ওরা লেগি টেগি তাই এমনি এমনি লই যে আডি মেডি, ওইখানে ওষুধও নাই, কোনো সরকারিভাবে কোনো কিছু নেই আমাদের। আমরা তো পশুটাও ফাইলতেছি বা সরকার। আসসালামু আলাইকুম, সন্দীপ নিউজ অ্যান্ড স্পোর্টস থেকে আর মহিন সরাসরি যুক্ত হবো এখন। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আকবর। আকবর ভাই, আপনি কি এই পশুগুলো কি আপনার? জি, তো এগুলো কয় পিস আছে আপনার এখানে পশু? আছে আমরা 30 পিসের মতো আছে সাহানা। মাছ মিলে 30 পিস আছে। তো দৈনিক এখানে আপনার এই পার ডে তো আপনার এখানে থাকা লাগে, এখানে এই মহিষের পিছনে আপনার খরচ কীরকম হয়? খরচ মনে করেন যদি অ্যাক্সিডেন্ট না হওয়ার রোগে সোগে মনে করেন অ্যাক্সিডেন্ট না হলে লাভ আছে, আর অ্যাক্সিডেন্ট হলে লসের দিকে। অনেক রোগ বালাই থাকে, যদি সরকারি কর্তৃপক্ষ যদি আপনাদেরকে বিভিন্ন মেডিসিন যদি আপনাকে দিয়ে থাকে, আর সরকারি যদি সেবাটা যদি আপনারা পান, তাহলে আপনারা এই রোগ মুক্তি থেকে পাবেন। ওষুধ দাওয়াই এখানে আসে না, একটা ডাক্তারও আসে না টিয়া ছাড়া। একটা বসেলাই যদি একটা পশু আনি ডাক্তার আনলে আমরা 2000 টাকা ফিস হয়ে যায়, ইংলিশে উগবে দুগে। পৌরসভা 6 নম্বর ওয়ার্ড অবস্থিত একটা পশু হাসপাতাল আছে সন্দীপে, আপনি ওই বিষয়ে কতটুকু অবগত আছেন? ওগুলাতে এরা সরকারিভাবে কোনো ওষুধ দাওয়াই আঙুরে দেয় না। তো আপনারা কি ওইদিকে যোগাযোগ করছেন ডাক্তারদের সাথে? বিভিন্ন ডাক্তার আছে, ওই মনে করেন ওই ইন্ডিয়ানে আমাদের একটা সমিতি আছে, ওরা লেগি টেগি তাই এমনি এমনি লই যে আডি মেডি, ওইখানে ওষুধও নাই, কোনো সরকারিভাবে কোনো কিছু নেই আমাদের। আমরা তো পশুটাও ফাইলতেছি বা সরকারিভাবে একটা বই জোড়াই তুলে খাদ্য দেয়, বিভিন্ন রকমের মেডিসিন দেয় বা ওষুধ দাওয়াই দেয়, ওই ধরনের কিছু নেই এখানে, কিছু নেই। অর্থাৎ আপনারা চিকিৎসা খাতে আপনারা অবহেলিত আছেন। যদি চিকিৎসা আমরা পয়সা দিয়ে করতে হয়, আপনারা খরচ নিজ টাকা খরচ দিয়ে করতে হয়, সরকারিভাবে যে চিকিৎসাটা দেওয়ার কথা নাই, ওই চিকিৎসাটা আপনারা পাচ্ছেন না। নাই কোনো মনে করেন একটা পশু পাখি একটা জোড়াই তৈলে মনে করেন দুধ বাড়াই তৈলে এরা বিভিন্ন রকম সরকারিভাবে কত রকম রায় এখানে সেটা আসে নাই। দৈনিক আপনার এখানে এই কত টাকা খরচ আছে? দৈনিক মনে করেন এখন দুইটা লোকের বেতন ফরাই আপনার মাসে আপনার এই 30,000 টাকার মতো। মান্থলি 30,000 টাকা খরচ আছে, ওদেরকে বেতন দিচ্ছেন, আর ওদেরকে খাওয়া দাওয়া মনে করেন দুধে হয়তো দৈনিক 10-1500 টাকা ইনকাম আছে। মনে করেন তো আপনার এখানে 1500 টাকা ইনকাম থাকলে আপনার দৈনিক পার ডে 1000 টাকা খরচ হয়ে আছে, তাহলে 500 টাকা বেনিফিট পাচ্ছেন আর কি। তো সব মিলাই আপনার যদি আপনার চিকিৎসা খাতটা যদি উন্নত হয়, তাহলে আপনারা এই পেশায় ভালো লাভবান করতে পারবেন। আমাদের গতবারও 5টা মাস মরে গেছে। এটা তো হচ্ছে যে আপনার রোগ বালাই থাকবে, থাকলে টাইম মতো ডাক্তারটা যে সরকারি ডাক্তারটা আছে ওই ডাক্তারটা তো আমরা সময় মতো পাই। যদি সুচিকিৎসা পান তাহলে আপনাদের ওদের বললে ওরা টাইম নেই, কেউ সিটিং কে ঢাকা এদিকে টাকা দিয়ে পাওয়া যাইতেছে। আপনারা এই বিষয়ে কারো কাছে কি কমপ্লেন করছেন, কোনো অভিযোগ করছেন? কমপ্লেন এরা বলতেছে পরিষেবা কোনো ওষুধ দেওয়াই নাই এটা। না, এটা যেহেতু হাসপাতাল আছে, এখানে ওষুধ আছে, চিকিৎসা আছে, আপনারা যদি মনে করেন ওই এরা খামারি গরু, যার খামার গরুর আছে হের এইদিকে এইদিকে বসে এদিকে কোনো লক্ষ্য নাই। এখানে আমাদের মনে করেন 5টা পার্টির বসে আছে, 5টা পার্টির বস মনে করেন 200-150 বসে আছে, 200 বসে আছে। ওইখানে যে সরকারিভাবে একটা মনে করেন একটা ভ্যাকসিন দিতে হইলে আমরা টাকা দিই। তো এই যে খুরার ভ্যাকসিন আছে আপনার মনে করেন বিভিন্ন ওই হুলা কিরমিট্টা বিভিন্ন আছে, ওই ধরনের ওষুধটা আমরা জানি সরকারিভাবে আছে, ওরা আমরা পাইতেছি না। আচ্ছা, যাই হোক, এখন আপনার ভাষ্য হচ্ছে যে যদি আপনারা ভালোভাবে উপার্জন করতে হয়, তাহলে আপনাদেরকে সুচিকিৎসাটা দেওয়া সরকারের কাছে আপনারা আবেদন জানাচ্ছেন, এই আর কি। আমরা এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ।